হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে আমি চলে এসেছি কাঁঠালের পোলাও রেসিপি নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, পোলাওটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিই। কাঁঠালের পোলাও তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম কাঁঠাল এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো বড় সাইজের আলু। নিয়ে নিয়েছি এখানে আমি 1.5 গ্লাস মতন চাল। এটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি আমি এখানে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নিয়েছি গোটা জিরে, আর নিয়েছি নুন, নিয়েছি সাদা তেল, আর নিয়েছি 1 টুকরো দালচিনি, 4-5টা এলাচ, 2টো শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, 4-5টা লবঙ্গ, আর নিয়েছি জায়ফল জয়িত্রী আর একটা বড় এলাচ, আর নিয়েছি রসুন, 2টো টমেটো কুচি, 1 টুকরো আদা, আর 4টে পেঁয়াজ কুচি। প্রথমে আমি মশলাটা বেটে নেব। একটা মিক্সিং জারে দিয়ে দিলাম আদার টুকরো, 8-10টা রসুনের কোয়া, আর সবগুলো পেঁয়াজ দিয়ে দেব। সামান্য পরিমাণে জল দিয়ে আমি মিহি করে বেটে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ভেজে উঠিয়ে নেব। সব আলুগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভাজা করে নেব। আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে আলুগুলোকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নেব। আলুগুলো উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি কাঁঠালগুলোকে ভেজে নেব। সবগুলো কাঁঠাল দিয়ে দিলাম। এবার কাঁঠালগুলোকে খুব ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এতে আর কোনো রকম হলুদ দেব না, যেহেতু আলু ভাজা তেলে হলুদ ছিল, তাই আর হলুদ দেওয়া দরকার নেই। শুধু সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে ভেজে উঠিয়ে নেব। কাঁঠালগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নেব। সব কাঁঠালগুলো উঠিয়ে নিলাম। এবার ওই কড়াইতেই পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, 1 টুকরো দালচিনি আর জায়ফল জয়িত্রী, আর দিয়ে দিলাম 5-6টা লবঙ্গ। গোটা গরম মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। এবার আমি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন বাটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে আমি টমেটো কুচি দিয়ে দিলাম 2টো। টমেটো কুচি দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে প্রায় অনেকক্ষণ টাইম লাগিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর কাঁঠালগুলো দিয়ে দিলাম।
আলু আর কাঁঠাল দেওয়ার পরে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। সবজি আর মশলা কিছুক্ষণ কষানোর পরে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট রান্না করে নিলাম। 5-7 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। চাল দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার চাল আর সবজি কিছুক্ষণ আমি কষিয়ে নেব। প্রায় 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এই গ্লাসেরই আমি সেম 1.5 গ্লাস চাল দিয়েছি, তাই আমি 3 গ্লাস জল দিয়ে দিলাম। 3 গ্লাস জল দেওয়ার পরে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। নুনের পরিমাণটা কম ছিল, তাই আমি আরেকটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। মাঝখানে একবার খুলে দেখে নিলাম, খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করব। 15 মিনিট রান্না করার পরে আমি আবারও ফিরে এলাম। পোলাওটা একটু ভেজা ভেজা রয়েছে, আর একটু রান্না করতে হবে, তাহলে ঝরঝরে হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে আর 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। প্রায় 3 মিনিট পরে আমি আবারও ফিরে এলাম। এবার আমি একটা ভাজা মশলা প্রায় 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। ভাজা মশলায় এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এসব দিয়ে একটা মশলা বানিয়েছিলাম ড্রাই রোস্ট করে। সেই মশলাটা দিলাম। দেওয়ার পরে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে কাঁঠালও সেদ্ধ হয়ে গেছে, আলুটা চেক করে নিলাম, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমার এই কাঁঠালের পোলাও রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এইভাবে কাঁঠালের পোলাও খেয়ে না থাকেন, তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য একটা কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে বন্ধুরা, টাটা, বাই বাই।